নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আর মিথুনের রাশির অধিপতি তো বুধ, মার্কারি নিজে। দেখুন, মার্কারি নিয়ে অনেক কথা প্রচলিত। মার্কারি আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। মার্কারি হলো রাজপুত্র, তবে বৃহস্পতির পুত্র। তবে বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি মার্কারিকে মেনে নিয়েছিলেন তার পুত্র হিসেবে। অ্যাকচুয়ালি বৃহস্পতির স্ত্রী তারা দেবী, তার গর্ভের সন্তান হচ্ছেন বুধ, তবে চন্দ্রের ঔরস। ভেরি সিগনিফিকেন্ট এই বুধ, তার মধ্যে স্মৃতিশক্তি প্রখর, প্রচুর স্মৃতিশক্তি তার মধ্যে আছে। তার মধ্যে ধারণ ক্ষমতা, বোধন ক্ষমতাও কম বেশি অনেক ভালো। তাই মার্কারি যার স্ট্রং, সেই জাতকের বাচনভঙ্গি ভালো, তার মনে রাখার ক্ষমতা ভালো। 10 বছর আগের মানুষটিকে কি বলেছে হুবহু মনে রেখেছে। এই যে গুণাবলীটা, এটা মার্কারির মধ্যে আছে। মার্কারির প্রভাবটা অত্যন্ত ইম্পর্টেন্ট। জানেন তো যে জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু গ্রহের প্রভাব আমাদের জীবনচক্রে প্রচুর আসে, আর তার মধ্যে মার্কারি কিন্তু অন্যতম একটি গ্রহ। মার্কারির এই ট্রানজিট, যেটি আমরা 24শে অক্টোবর দেখতে পারবো, মার্কারি অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠভাবে। দেখুন, মিথুনের ক্ষেত্রে ষষ্ঠভাবে মার্কারির যে অগ্রগতি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্কারির যে ট্রানজিট, সেটি আপনার জীবনচক্রের বেশ কয়েকটি বিষয়কে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। আমি আপনাদের বলে রাখি, দেখুন, অনেকের দেখবেন যোগাযোগগুলো না হচ্ছে না, হয়েও হচ্ছে না। একটা যোগাযোগ করছেন, ভেঙে যাচ্ছে। বিয়ের যোগাযোগ করলেন, আরে বাবা ভেঙে গেল। প্রায় বিয়ে ঠিক, রিসেন্টলি ঘটনা, প্রায় বিয়ে ঠিক, ভেঙে গেল। বাগদানের মতো বিষয় প্রায় হয়ে গিয়েছিল, তারপরেও বিয়েটা ভেঙে গেল। তো এই যে ঘটনাগুলো, এটা পুনরাবৃত্তি ঘটছে, বারবার আমরা দেখতে পাচ্ছি মিথুনের ক্ষেত্রে। আবার একটা সার্টেন ডিসিশন নিয়ে বিয়ে করে ফেললেন, কথা নেই বার্তা নেই, চেনেন না, 1 মাসের পরিচয়, 2 মাসের পরিচয়, না একেই বিয়ে করব। হঠাৎ কি একটা হলো, বিয়ে হয়ে গেল। হঠাৎ কি একটা হলো, একটা ঘটনা ঘটে গেল। তাহলে মিথুনের ক্ষেত্রে খুব ভালো করে বুঝুন যে ইনস্ট্যান্ট, সেই ইনস্ট্যান্ট নুডলসের মতো কিছু কিছু ঘটনা, যেগুলো লাইফের বড় ঘটনা হিসেবে পরিচিত, লাইফের বড় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিচিত, সেই ধরনের ঘটনাগুলো আমরা কিন্তু জীবনচক্রে হঠাৎ করে লক্ষ্য করতে পারলাম। এটা জীবনচক্রে একাধিকবার আপনাদের জীবনে কিন্তু ঘটছে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। বুধ গ্রহের এই সঞ্চার আপাদমস্তক মিথুনের জন্য শুভ। এই ট্রানজিটের প্রভাবে, দেখুন, এই ট্রানজিট অ্যাকচুয়ালি 24শে অক্টোবর থেকে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত থাকছে। এই ট্রানজিটের বিভিন্ন রকম প্রভাব আছে অ্যাকচুয়ালি। এই ট্রানজিট প্রায় 66 দিনের একটি ট্রানজিট। এই ট্রানজিটের মধ্যে আমরা কিছু সময়, প্রায় 20 দিন মতো, 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর বুধকে বক্র গতিতে থাকতে দেখব। মার্কারি রেট্রোগ্রেশনে থাকবে। এই সময়কালটা খুব ইম্পর্ট্যান্ট, এই এন্টায়ার টাইমটাই ইম্পর্ট্যান্ট। বিকজ মিথুনের যোগাযোগ সীমাহীনভাবে হবে। সীমাহীন মানে লিমিটেশন মুক্তভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। অনেক জাতক জাতিকারা আছেন, তারা যোগাযোগ করতে পারেন না। অনেক জাতক জাতিকা আছেন, তারা সঠিকভাবে যোগাযোগ করতে পারেন না। অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ করতে গিয়ে আমরা বারবার দেখি বিভিন্ন রকমের অসুবিধার জায়গা তৈরি হয়ে যায়। তাহলে যাদের যোগাযোগে অসুবিধা আছে, যোগাযোগের ক্ষেত্রে নানা রকমের প্রবলেমগুলো জীবনচক্রে একের পর এক, বিয়ের যোগাযোগ হোক, বাণিজ্য বা ব্যবসার যোগাযোগ হোক, চাকুরির যোগাযোগ হোক, কোনো যোগাযোগটাই হয়তো আপনি সঠিকভাবে করে উঠতে পারছেন না। তাহলে যাদের যোগাযোগের ক্ষেত্রে একটা বড় বাধা রয়েছে, যোগাযোগ হচ্ছে না, বিবাহের কথাবার্তা এগোচ্ছে আবার ভেঙে যাচ্ছে, বিষয়গুলো পারফর্ম করছে না, এই ধরনের যে ম্যাটার, এই ধরনের যে বিষয়, তাতে আপনাদের অনেকটা প্রোগ্রেস আমরা আশা রাখতে পারি, তাতে আপনাদের অনেকটা ডেভেলপমেন্ট আমরা আশা রাখতে পারি, তাতে আমরা আপনাদের অনেকটা উন্নতির জায়গা এক্সপেক্ট করতে পারি। তাহলে এই এক্সপেকটেশনটা আমরা রাখতে পারব, এই এক্সপেকটেশনটা আমরা কন্টিনিউ করতে পারবো। আপনারা যারা চিন্তায় আছেন, চাপে আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের উন্নতির জায়গা
আমরা এক্সপেক্ট করতে পারি, দ্যাট ইজ ভেরি ট্রু। তবে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আপনাদের অনেকের কিছু বিগত সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আপনার পারিবারিক জীবনে ক্ষতি করেছে, যে সিদ্ধান্ত আপনার ব্যবসায়িক জীবনে বড়সড় ক্ষতি করেছে, যে কারণে বহু মিথুনের ব্যবসা আজকে প্রায় তলানিতে ঠেকেছে। আমি বলবো না ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, তবে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বহু মিথুন রাশির জাতক জাতিকারা খুব ভালো বিজনেসই করছিলেন, কিন্তু হঠাৎ করে এমন পরিস্থিতির শিকার আপনি হয়ে উঠলেন, আপনার ব্যবসাটা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে একটা কথা বলবো, যারা ব্যবসা প্রায় বন্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছেন, আগামীতে কিভাবে নিজেকে পরিচালনা করবেন, আগামীতে কিভাবে নিজেকে অগ্রগতি করবেন, তার কোনো ধ্যান ধারণা পাচ্ছেন না, তার কোনো সঠিক সিদ্ধান্ত নিতে আপনি পারছেন না, তার সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি নানা রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, তাদের মুভমেন্ট, তাদের ইমপ্রুভমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি 100% নিশ্চিত যে মিথুন রাশির স্বাস্থ্য উন্নতি আমরা এই ট্রানজিটে দেখতে পারবো। তবে মাথায় রাখবেন 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর এই যে সময়কাল, এতে কিন্তু পুরনো কোনো জটিল রোগ, পুরনো কোনো ক্রনিক ডিজিজ, পুরনো কোনো রোগ বা ব্যাধি আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলতে পারে, পুরনো কোনো রোগ বা ব্যাধি আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। সুতরাং সেই বিষয়ে আমাদের বিশেষ সচেতনতা রাখতে হবে। তবে এডুকেশন রিলেটেড প্রফেশন, আপনি টিউশন পড়ান, আপনি টিউশনসের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত ধরনের প্রফেশনে আপনার প্রোগ্রেসটা হবে সত্যি বলতে কি বলুন তো, দেখার মতো। আপনি এই সমস্ত বিষয়ে একটা প্রোগ্রেসিভ জায়গাকে রিপ্রেজেন্ট করবেন, এই সমস্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবেন, এই সমস্ত বিষয়ে আপনার উন্নতিকে আপনি লক্ষ্য করতে পারবেন, এই সমস্ত বিষয়ে কোনো না কোনোভাবে আপনার অগ্রগতি, ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারব। আমি 100% শিওরিটি দিলাম যে আজকে আপনি যে পর্যায়ে আছেন, আজকে আপনি যে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এই ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে থাকতে হবে না। বাই টাইম, গ্রাজুয়ালি আপনি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আমার এই প্রতিশ্রুতিটা রাখুন। তবে নিজেকে ধরে রাখতে হবে, নিজের ধারণাগুলিকে সঠিক নেওয়ার চেষ্টায় থাকতে হবে। দেখুন, জীবনে ভুল ডিসিশন সবাই নেয়, সবার ক্ষেত্রেই জীবনে ভুল ডিসিশন হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল ডিসিশনগুলিকে সংশোধন করে নিতে হবে, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভুল ডিসিশনকে যদি আপনি সংশোধন করতে না পারেন তাহলে আপনার প্রবলেম, ভুল ডিসিশনকে যদি সংশোধন করতে না পারেন তাহলে আপনার জটিলতার জায়গা আসবে। সো আমি মনে করি ভুল ডিসিশনকে সংশোধন করে আপনাকে অগ্রগতির বহিঃপ্রকাশের মধ্যে যেতে হবে। ভুল ডিসিশনকে সংশোধন করুন, বেটার দিকে চলুন। অনেকে আছেন জানেন তো, তাদের ম্যারেজ লাইফে একবার ভুল ডিসিশন নিয়েছেন, তারপরে আর ডিসিশন পাল্টাতে পারছেন না, তারপরে আর বুঝতেই পারছেন না কি করা উচিত, কি করলে আপনার ভালো হবে, কোন দিকে গেলে আপনার ভালো হবে, ডিভোর্স নিলে আদতেও বেটার হবে কি না, পরবর্তীকালে কোনো প্রবলেম আসবে কি না, পরবর্তীকালে আপনার গুরুজন যারা আছেন, আপনার প্যারেন্টস যারা আছেন, তারা আপনাকে সাপোর্ট করবে কি না। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি জানেন তো, যে মিথুনের ক্ষেত্রে মার্কারির এই ট্রানজিট কিছু কিছু পুরনো না হওয়া পেন্ডিং কাজকে সমাপন করতে সহযোগিতা করবে, যার মধ্যে ধরুন ওই 10ই নভেম্বরের পর 29শে নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনি দেখবেন অনেক পেন্ডিং কাজ, অনেক পেন্ডিং কর্ম, হ্যাঁ, আপনার কিন্তু সমাধান হবে। তাহলে সেই জায়গায় আমরা একটা সমাধানযোগ্য জায়গায় যেতে পারবো, সেই জায়গায় আমরা একটা সমাধানের দোরগোড়ায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো, তার শিওরিটি 100% কিন্তু আছে। দেখুন, ভালো থাকতে হবে, সব কিছুর লাস্ট কথা কি বলুন তো, ভালো থাকতে হবে। এই ট্রানজিট মিথুনের যোগাযোগ বাড়াবে, যেটা আমি প্রথমে বলেছি, ব্যবসা বর্ধন করবে, তবে কিছু পার্টনারের চতুরতাকে রিয়েলাইজ করাবে, তাই পার্টনারশিপ থেকে বেরিয়ে আসতে হবে। কিছু পার্টনার আপনার জন্য অতিরিক্ত হার্মফুল, তাদের থেকে বেরিয়ে আসুন, নিজের মতো পরিকল্পনা করুন, অনেক ভালো থাকবেন। শেষ করি আজকে এখানে। জয় শ্রী গণেশ।